ইতিমধ্যে আমি আগেও বলেছি, অনেকের সহযোগিতায় আমরা মূল যে ব্যাপারটা ম্যাট, এটা প্রায় সর্বত্র আমরা দিয়ে দিয়েছি। এছাড়া আমরা প্রায় 300 ছেলেমেয়ে ড্রেস আমরা দিয়েছি, যে ড্রেস বাচ্চা বাচ্চা মধ্যবিত্ত ছেলেমেয়েদের মধ্যে কেনার খুব কষ্টসাধ্য, তাদের জুতো দেওয়া হয়েছে। খুব রিসেন্টলি 1 মাসের মধ্যে আমরা এটাও করেছি, যাতে রাজ্য চ্যাম্পিয়নশিপে আগে আমরা দেখতাম ছেলেমেয়েরা বেয়ারফুট খালি পায়ে খেলছে, দারিদ্রের জন্য কিনতে পারেনি। আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সেই অবস্থা নেই, যথেষ্ট ভালো জায়গায় তারা আছে। তার জন্যই কিন্তু আমরা 300 জন প্রতিষ্ঠিত রেসলারকে তাদের ড্রেসগুলো দিতে পেরেছি। এবার আমরা যারা জেলা সেক্রেটারি প্রেসিডেন্ট তাদের বলেছি, একটা নিয়ম করেছি, মিনিমাম আপনাদের 20 জন করে কিডস রেসলার তৈরি করতে হবে। এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন থেকে করেছি, যাতে ভবিষ্যতে এই গেমটা আমরা প্রতি বছর করতে পারি। এটা করলেই বাংলার যে শক্তিশালী কুস্তির ভিতটা ছিল, যেটা আজ হয়তো একটু নড়বড়ে হয়ে গেছে, এই নয় যে ধূলিসাৎ হয়ে গেছে। এবারেও আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সিনিয়র এবং আদার্স যে বয়স ভিত্তিক গেমগুলো হয় সেখানে চতুর্থ পঞ্চম এই জায়গায় কিন্তু আমরা আছি, এই নয় যে কিছুই নেই। আর একটু বেটার করলে আমরা হয়তো গোল্ড সিলভার ব্রোঞ্জের মধ্যে নিশ্চিতভাবে ঢুকতে পারব। সেই জন্য অনেক কিছু ভাবনা আমাদের আছে, কিন্তু এই ভাবনাকে সাফল্য করতে গেলে শুধু আমরা লড়াই করব তা নয়, ছাত্রছাত্রীদেরও পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া ভালো কিছু হয় না। সেটা কোচেদেরও করতে হবে। আমাদের বেশ কিছু কোচও আমরা তৈরি করে ফেলেছি। আমার ডান দিকে বসে আছে, গত বছরই ইন্টারন্যাশনাল করেছে ব্যাংকক থেকে। এছাড়াও ন্যাশনাল লেভেলে আমাদের মহিলা রেফারি শ্বেতা দুবে আছে, অনেক ভাস্কর দাস আছে, শুভ আছে, এখানে বসে আছে শুভ, ও ন্যাশনালে আমাদের রেফারি এবং কোচিং করে পাস করেছে। সুতরাং শুধু রেসলার তৈরি করা নয়, সাথে সাথে আমরা কিন্তু কোচেস এবং রেফারি এগুলো তো দেখছি, যাতে খুব উচ্চ স্তরে আমাদের রাজ্য থেকে এরাও এগিয়ে আসে এবং তারা ভালো ফল করছে। এবং আমরা চেষ্টা করব, আবার বলছি, 3 বছরের মধ্যে যেন ভারতবর্ষের কুস্তি আবার নিজের জায়গায় পৌঁছতে পারে। আমি কখনোই বলবো না যে 1, 2 বা 3, 4-এর মধ্যে নিশ্চয়ই আজকে বাংলার কুস্তিকে তুলে নিয়ে যেতে পারবো। এইটুকুনি বলে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। স্পেসিফিক যদি আপনারা কিছু জানতে চান, অনেক বড় কুস্তির ইতিহাস, আমরা নিশ্চিতভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেব। একটা কথা আপনাদের মাধ্যমে আমি সমস্ত ক্রীড়া জগতের সবাইকে বলতে চাই যে আপনারা তো অনেক খেলার অনেক প্রচার করেন, একটু প্রচার করুন না কুস্তিটা, দেখুন না, হ্যাঁ, যে গর্ব করার মতো কিছু দিতে পারি কিনা। নিশ্চয়ই পারবো, সেই বিশ্বাস আমাদের কোচেরা আপনাদের দেবে, একদম দেবে। এবং যারা এই যে একবার আমি একটু আগে আপনাদের বলছিলাম যে একবার পঞ্চানন ব্যায়াম সমিতিতে যদি আপনারা আসেন, এসে দেখুন যে কিভাবে সেই কাজকর্ম চলছে, সেই আপনারা যদি একটু কুস্তিকে সাপোর্ট করুন আপনাদের মিডিয়ার মাধ্যমে, এটাই আমার আপনাদের কাছে আবেদন। আর 3টে বছর
সময় দিচ্ছি আপনাদের কাছ থেকে, অবশ্যই সেটা আমরা আপনাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী জওহর দাস মহাশয়, যিনি বেঙ্গল অলিম্পিকের সেক্রেটারি। এবার আসলে ভেবেছিলেন আজকে রেসলিংটা হচ্ছে আনন্দবাজার থেকে, আসলে আমি বললাম না 8 তারিখ 8 তারিখ 11টা থেকে স্যারকে দিচ্ছি ওনাকে কিছু বলার জন্য। কিন্তু দেরি হয়ে গেল, এই এমন একটা লোক কাছে আমার পাশে বসে আমি না করতে পারি না, যেখানেই যায়। বহুদিনের সম্পর্ক, আপনাদের রেসলিং এর প্রাণপুরুষ উনি বা ওনার পরিবারের সবাই রেসলিং নিয়ে পশ্চিমবাংলার কেন বলবো ভারতবর্ষের রেসলিং এর প্রতিষ্ঠাতা তো ওনার এবং ওনারও বাড়ি। আমি সামনের যে রবিবার থেকে যেটা অনুষ্ঠিত হলো, যেটা দ্বিতীয় বছর, ক্যালেন্ডারে দ্বিতীয় বছর, কিন্তু অনেকদিন ধরে চলছে, রেকর্ড হবে দ্বিতীয় বছর থেকে। তা আপনারা সবাই আসবেন, সহযোগিতা করবেন। যে সমস্ত খেলোয়াড় বৃন্দ আছে তাদের অনেক বাইরে থেকেও সব আসছে, তাদের প্রত্যেককে আমার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বেঙ্গল অলিম্পিকের 42টা অ্যাসোসিয়েশন নিয়ে তো কাজ করি। এই ভদ্রলোক আমার দাদা বলতে পারেন, গাইড বলতে পারেন, এদের কাজকর্ম খুব অথেন্টিক। মানে আমি পকেটে অ্যাসোসিয়েশন আছে, সোজা কথা বলি, অনেক অ্যাসোসিয়েশন আছে পকেটে ঘুরবেন। কাগজ দেখালে একটা একবার করলো, তার থেকে কাগজ বার করলো, এই আমার টোটাল এই অডিটের পয়সা দিয়ে অডিট করা, কিন্তু এরা অথেন্টিক একটা। এরা দীর্ঘদিন চলে আসছে। আমি সময় আবহাওয়ায় ওদের অনুষ্ঠানে যেতে পারি না, আমি একটু এইবারেও থাকতে পারবো না, আগেই মাপ চেয়ে নিচ্ছি অজিতদা, নাকি তাহলে করে এলাম, আমি অবশ্যই থাকলে যেতাম। সর্বাঙ্গীন শুভ কামনা করছি এই অনুষ্ঠানের। আর বেঙ্গল অলিম্পিক পরিবারের পক্ষ থেকে যে কোনো প্রয়োজন আমাকে ডাকবেন, আমি আছি। বেঙ্গল অলিম্পিক পরিবার আপনাদের সবসময় আপনাদের সঙ্গে থাকবে। মন্ত্রীরা উপস্থিত আছে, তাদের করে আলাদা করে কিছু বললেন না। ছোট ভাই নন্দন আছেন, দাদা আছেন, অসিত আছেন, আপনারা আছেন, সাংবাদিকরা আছেন, একটু খবরগুলো করুন। শুধু ক্রিকেট ফুটবল নিয়ে সব আপনারা ব্যস্ত। এই সমস্ত ছোট খেলা, ক্রিকেটে 22 জন খেলে একটা আসবে, ফুটবলে 11 জন খেলে একটা মেডেল আসবে, রেসলিং এ খেলে 7টা 8টা 9টা 10টা মেডেল আসবে। এইটাই কি আমি কাউকে বোঝাতে পারছি না। গত কয়েক বছর ধরে 880 কোটি টাকা বাজেট পশ্চিমবাংলা, একটা ফুটবল একটা ক্রিকেটের পেছনে চলে যাচ্ছে সব টাকা। একটা রেসলিং, একটা সুইমিং, একটা অ্যাথলেটিক্স, এটা 22টা 20টা মেডেল আছে। একা জিমন্যাস্টিক যদি সব মেডেল পায়, সবার উপর চলে যাবে। এরা হ্যাঁ কিচ্ছু করছে না। 800 ফুটবল, ক্রিকেট, 3টে বড় ক্লাব নিয়ে আছি। আমি খুব বিরক্ত বলতে পারেন। আমার বলা উচিত হবে না, সরকারের বিরুদ্ধে আমি বলছি না, আমি সরকারকে বলছি আরো মনোযোগী হতে। একটা সব গেমকে সমানভাবে না দেখলে ওদের 50% দেবো, বাকিতে সবাইকে 50% দেবো, তাহলে এই খেলাগুলো উন্নতি হবে। ভাগ্যক্রমে আমাদের যে একটা ছেলে চাকরি বাকরি হচ্ছে, সেই জন্য আমি সরকারকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবে।